আঙ্কেল দুঃখিত, আমি আসলে এই মুহূর্তে অনেক মর্মাহত পরিস্থিতির মধ্যে আছি। আপনি এর আগেও আমাকে ভাবতে আইছিলেন, সেকালে আমার দ্বারা যতদূর সম্ভব হয়েছে আমি কিন্তু আপনার উপকার করছি। কিন্তু এই ফির আসলে সম্ভব না। কি বলবো, আমার কপালটা কত খারাপ চিন্তা করেন। সামনে আমার মায়ের খুনির বাপ বসে আছে। মা, আমি তোমার সব কথাই বুঝতে পারছি, তোমার কষ্টটাকে আমি ফিল করতে পারছি, কিন্তু তুমি তো জানো যে আমার মেয়ে প্রকৃত অপরাধী না। হাবু আমার সহজ সরল মেয়েটাকে ফাঁসিয়েছে। আমিও তো সেটাই বলি, আমরা সহজ সরল মাইয়াটাকে ফাঁসাই দেওয়া হয়েছে। আমি আসলে কি বলবো আমি বুঝতে পারছি না, কারণ আমিও তো মাহারা হয়েছি, এতিম হয়ে গেছি। এখন আসলে মায়ের জায়গাটা অন্য কোনো কিছু দিয়ে পূরণ করা যায় কিনা আমি জানি না। মা, আমি জানি যে তোমার কষ্ট দুঃখ মা আমি কোনো কিছুর বিনিময়ে ফিরিয়ে দিতে পারবো না। মা, আমার একমাত্র সন্তান, তোমার উপরেই সবকিছু নির্ভর করছে। মা, তুমি তুমি মামলাটা তুলে নাও, প্রয়োজনে তোমার যা লাগবে আমি তাই দেব। তুমি যদি চাও ঢাকায় আমি তোমার নামে বাড়ি লিখে দেব, তোমাকে আমি ফ্যাক্টরির অংশীদার করব, আর এটাও যদি পছন্দ না হয় আমি তোমার নামে লন্ডনে একটা বাড়ি করে দেব, আর যদি সেটাও পছন্দ না হয় কানাডায় আমি তোমার নামে বাড়ি কিনে দেব। তারপরে মা প্লিজ তুমি আমার মাটাকে মুক্তি দাও, আমার একমাত্র মেয়ে। আঙ্কেল আপনি এগুলো কি বলেন? মানে আমার মা মরিয়ে গেছে, আমার মাকে খুন করা হয়েছে আঙ্কেল। এখন আপনি বলতে আছেন আপনি আমাকে ফেলার দেবেন, লন্ডনে ব্যবসা করিয়ে দেবেন, ফ্যাক্টরি দেবেন, টাকা দেবেন, মারে বিচ্ছে এগুলা নিমু একই সম্ভব বলেন? না, পারে না। আমার যদি সাধ্য থাকতো বিশ্বাস করো আমি তোমার কাছে তোমার মাকে ফিরিয়ে দিতাম, কিন্তু এটা তো আমার সাধ্যের বাইরে। মা, মার্জান আমার একমাত্র সন্তান, এছাড়া আমার পৃথিবীতে কেউ নাই। তুমি যদি বলো মার্জানের হত্যার প্রতিশোধ আমাকে দিয়ে দিবে, আমাকে তুমি মেরে ফেলবে, আমি রাজি। তুমি আমাকে মেরে ফেলো, আমার রক্ত দিয়ে তুমি গোসল করো, আমার উপরে প্রতিশোধ নাও, তারপরে আমার মেয়েটাকে মুক্ত করে দাও। মা, আঙ্কেল আপনি এত ইমোশনাল হয়ে পড়েন না। দেখেন আমি বুঝি আসলে কাছের মানুষ না থাকলে কেমন লাগে। আপনার টানটা বলতে আছি, কিন্তু আঙ্কেল আপনার লেগে তো এই টান আপনার মাইয়ের নাই। আপনার মাইয়ে তো সারাদিন হাবু 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 পাগল হইয়ে থাকে। আপনি যাইয়ে বলেন না একটু হাবুরে, একটা পরীক্ষা নেন, যাইয়ে বলেন আপনার মেয়েকে যে এত ভালোবাসে, আপনার মেয়ের নামে যে জেলটা এটা আপনার মাইয়ের বাইর করেও নিজে খাটুক। আরে জেল খাটবে কি? তুমি না সাকিবকে জানিয়েছো খুনটা হাবু করেছে, আর আমার মেয়ে সেটা স্বীকারোক্তি করেছে, সেই দোষটা নিজের কাঁধে নিয়েছে। ও আসলে আমার মাথা ঠিক নেই। হয়েছে কি, ওই আম্মু যাওয়ার পর হলে ওই হ্যালুসিনেশন হয় আঙ্কেল। ওই আমিই বলছিলাম, আমি বলছি কারণ হাবুই খুন করছে। এখন মারজান তো হাবুর প্রেমে অন্ধ আঙ্কেল, একদম অন্ধ, বুঝেন নাই? এখন হাবু বলছে মারজান রে বুঝাইয়া যে তুমি যদি যাও কোনো পথ তো বাইরে হয়েই যাইবে। এখন আমি যদি যাই এই খুনের দায়ে
হেলে সেকেন্ড চেয়ারম্যান আমার ফাঁসিতে ঝুলাইবে। আমি বলছিলাম ভুলে গেছি, এখন মনে পড়ছে, হয় হয় ফাঁসাই, আপনার মাইয়াকে ফাঁসাই দেওয়া হয়েছে। ঠিক আছে, তুমি তো আমার অফারটা লুফে নিলে না। যে টাকার অফার আমি তোমাকে করলাম, প্রয়োজনে সেই টাকা আমি আদালতে খরচ করব, তবু জামিনে আমার মেয়েকে আমি মুক্ত করে ছাড়বই। প্রয়োজনে বরিশালের সবচেয়ে বড় বড় উকিল আমি জামিনের জন্য আমার মেয়ের পক্ষে দাঁড় করাবো। তারপরও আমি এই অন্যায় মেনে দেব না। আরে দোষী তো হাবু। হাবু সমস্ত কিছু আমার মেয়ের উপরে চাপিয়ে এখন সে রাস্তায় রাস্তায় আনন্দ করছে, ফুর্তি করছে। আমি এটা মেনে নিব না। আমি কোর্টে প্রমাণ করেই ছাড়বো আমার মেয়ে নির্দোষ। সেকেন্ড চেয়ারম্যান, আপনি এটা কি করলেন? এই কামটা কি ঠিক করলেন আপনি? কন্ধেই মানে ওনাকে কি ফিরিয়ে দেওয়াটা ঠিক হইলে বলেন? না না, মানে ঢাকায় এত বাড়ি গাড়ি ফ্যাক্টরি, মানে লন্ডনে বড় বড় ব্যবসা, কোটি কোটি টাকা, কত কি, মানে এই সুযোগটা হাতছাড়া করাটা ঠিক হয় না। না না, মনে তুই এখানে মানে যাবো না, করবো কি, মানে কি